আসসালামু আলাইকুম, ওয়াজিয়াস মম কিচেনে সকলকে স্বাগতম। আমার বোন আমার হাতের এই পরোটাটা খুবই পছন্দ করে, তাই আমি যেভাবে আলু পরোটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এই তেলগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, যেন ময়দার সাথে তেলগুলো খুব ভালোভাবে মিক্স হয়। এরপর ভালোভাবে মিক্স করার পর এখন অল্প অল্প করে পানি দিয়ে একদম নর্মাল আমরা যে পরোটা করি পরোটার একটা ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একদম সফট একটা ডো তৈরি করে নিলাম। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রেখে এখন কিছু আলু সিদ্ধ নিয়ে নিলাম, নিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেল। এখন এক সাইডে রেখে 5-6টা শুকনো মরিচকে ভেজে নিলাম, নিয়ে হালকা লবণ দিয়ে এটাকে ভালোভাবে কচলে ঝুড়ো করে নেব। ঝুড়ো করে নিলাম। এখন এর সাথে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আমি প্রায় 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। নিয়ে এখন কিছুটা সরিষার তেল দিয়ে একটা ভর্তা করে নিচ্ছি। আমার আলু ভর্তাটা রেডি, বা আলু পুরটা রেডি হয়ে গেল। এখন আমি প্রথমে আটার যে ডোটা আছে এই ডোটাকে আলাদা করে ঝুঞ্ঝি করে নিচ্ছি। আমার এখানে 7টা পরোটা হবে। এখন আলু ভর্তাকেও আমি সেম ভাবে 7টা ভাগ করে নিলাম। নিয়ে হাতটা পরিষ্কার করে নিয়ে এখন আটার ডোটাকে হাত দিয়ে চেপে চেপে একটা গর্ত করে আলু পুরগুলো দিয়ে মুখটাকে চেপে বন্ধ করে গোল করে একটা ডোতে তৈরি করে নিলাম। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আমি সেম প্রসেসে সবগুলো আলু পরোটারই ঝুঞ্জিগুলো করে নিচ্ছি। বুঝার সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিলাম। সো এভাবে করে আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি এগুলোকে একটা পিঁড়িতে নিয়ে গোল পরোটার শেপ দিয়ে নিব। এটাকে কিন্তু যে নর্মাল পরোটার যে চাপ দিয়ে বেলা হয় ওভাবে বেলা যাবে না, আলতোভাবে কিন্তু এই পরোটাটা বেলে নিতে হবে। বেশি জোরে চাপ দিয়ে বেলতে গেলে কিন্তু ভিতরের পুরগুলো বেরিয়ে আসবে। এজন্য একটু আলতো হাতে এভাবে করে সবগুলোকে আমি করে নেব। এ পর্যায়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সো এভাবে করে আমি 2-3টা পরোটায় বেলে নিচ্ছি, নিয়ে এখন ভাজতে চলে যাব। এগুলো কিন্তু একসাথে সবগুলো বেলা যাবে না, একটা একটা করে বেলতে বেলতে ভেজে ফেলতে হবে। সো প্যানে গরম করে এখন আমি প্রথমে পরোটাটা দিয়ে দিলাম। উল্টে পাল্টে প্রথমে একটু শুকনো তাওয়ায় কিন্তু ভেজে নিচ্ছি। এই আলু পরোটাটা কিন্তু একটু ভাজতে সময় লাগে, একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। মোটামুটি শক্ত হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। প্যানের গায়ে ভালোভাবে তেলটা নিয়ে তারপরে পরোটাটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আমার আলু পরোটাটা রেডি। দেখেন তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু পরোটাটা ফুলে উঠছে। সো সেম প্রসেসে আমি কিন্তু বাকি সবগুলো পরোটাই ভেজে নেব। আলু পরোটাটা কিন্তু গরম গরমই খেতে খুব মজা লাগে। সো আমার সবগুলো পরোটাই ভাজা কমপ্লিট। আমি এখন আপনাদেরকে গরম গরম একটা কেটে দেখাচ্ছি। ভিতরটা কিন্তু দারুণ পুরে পরিপূর্ণ। সো আল্লাহ হাফেজ।